আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের পাঠ 1.7 বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য আমরা 2 এর কয়েকটি গুণিতক লিখে পাই। আমরা 2 এর কয়েকটি গুণিতক লিখি। 2 গুণন 0 সমান সমান 0, 2 গুণ 1 সমান সমান হচ্ছে 2, 2 গুণ 2 সমান হলো 4, 2 গুণ 3 6, 2 গুণ 4 সমান সমান 8, 2 গুণ 5 সমান সমান হচ্ছে 10, 2 গুণ 6 সমান সমান হচ্ছে 12, 2 গুণ 7 সমান 14, তারপরে 2 গুণ 8 সমান 16, 2 গুণ 9 সমান 18। তো আমরা দেখতে পাচ্ছি 2 এর যতগুলি গুণিতক আছে প্রত্যেকটা গুণিতকের একক স্থানে কি কি আছে? 0 আছে, 0 2 4 6 8, এই যে 0 2 4 6 8, 0 2 4 6 8, তাহলে 0 2 4 6 8, অর্থাৎ এই আমরা জানি সবগুলো হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এই 2 এর গুণিতক মানে কি? সবগুলা সংখ্যা 0 2 4 6 8 সবগুলা সংখ্যা কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি কোন সংখ্যার একক স্থানে 0 2 4 6 বা 8 অর্থাৎ জোড় সংখ্যা থাকলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা সর্বশেষে লিখব কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে অর্থাৎ 0 2 4 6 বা 8 হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসুন 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজিত করার জন্য আমরা একটা অঙ্ক নিই। 3512 নিলাম। তো 3512 একক এবং জোড় স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 12। এই 12 আমরা জানি 4 দ্বারা বিভাজ্য। 3 4 12। সুতরাং আমরা বলতে পারি টোটাল সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা সংখ্যা নেই 4 5 6 7 2। এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 72। 72 যদি 4 দ্বারা বিভাজ্য হয় আমরা দেখি 72 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 1 4 5 6 7 3, 3 2 32, 4 8 32। সুতরাং যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 72, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং প্রদত্ত সম্পূর্ণ সংখ্যাটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমরা একক এবং দশক দুইটার সংখ্যায় যদি 0 হয় তাহলে টোটাল সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। যেমন 5 এর পরে 2টা 0 দিলাম। একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটাই যদি 0 হয় ওই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা এটাকে ভাগ করে দেখি, 500কে 4 দ্বারা ভাগ করে দেখি। 4 1 4 1 0, 4 2 8 থাকে 2, 2 0 20, 4 5 20 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তাহলে কোন সংখ্যার একক স্থানে এবং দশক স্থানে 2টা 0 যদি থাকে তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলেও ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন আসি 5 দ্বারা বিভাজ্যতা। 5 দ্বারা বিভাজ্যতা বের করার জন্য আমরা 5 এর কয়েকটি গুণিতক লিখব। 5 গুণ 0 সমান 0, 5 গুণ 1 সমান সমান হলো 5, 5 গুণ 2 সমান সমান হলো 10, 5 গুণ 3 সমান 15, 5 গুণ 4 সমান 20, তারপরে 5 গুণ 5 সমান সমান 25, 5 গুণ 6 সমান সমান 30, 5 গুণ 7 সমান সমান 35, 5 গুণ 8 সমান সমান 40 এবং 5 গুণ 9 সমান সমান 45। তাহলে যেহেতু এরা সবাই 5 এর গুণিতক তাহলে প্রত্যেকটা সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখতে পাচ্ছি 5 এর গুণিতক যতগুলি সংখ্যা আছে সবগুলোর একক স্থানে 0 অথবা 5 আছে। 0 5 0 5 0 5 0 5। তাহলে আমরা বলতে পারি একক স্থানে 0 অথবা 5 থাকলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 5 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে বলতে পারি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আবার বলি 2 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে অর্থাৎ 0 2 4 6 বা 8 হলে অর্থাৎ 0 বা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অথবা একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আর 5 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি 2 দ্বারা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে তোমরা এই সংখ্যাটি দেখেই তোমরা চিহ্নিত করতে পারবে। সবাইকে ধন্যবাদ।